দেখুন, একটা 7 গোলের ম্যাচের পর কি হয় বলুন তো? যে টিমটা জিতেছে সেই টিমটার মারাত্মকভাবে কনফিডেন্স বুস্ট আপ হয়। এই ইন্টারন্যাশনাল যে ব্রেক রয়েছে, তারপরে যখন ইস্ট বেঙ্গল ফিরবে, সেই সময় আমরা আরও ঝকঝকে একটা পারফরমেন্স দেখতে পাবো, একটা ঝকঝকে টিম দেখতে পাবো, সেইটা আমরা আশা করতে পারি। কিন্তু এর মধ্যে দু একটা বিষয় কথা বলার প্রয়োজন বলে মনে হচ্ছে। সেটা হচ্ছে, 1 নম্বর, যে ইউসুফ এজেজারি, যাকে মনে হচ্ছে এবছর আমাদের মুশকিল আসান, প্রবলি খুব ভালো পারফরমেন্স করে সামনের বছরেও থাকবেন, 7টা গোল ইতিমধ্যেই করে ফেলেছেন, তার একটা বিকল্প ব্যবস্থা আমাদের তৈরি করতে হবে। দেখুন, অ্যান্টনিও সোয়েবার্গ বা অ্যান্টন সোয়েবার্গ এর বিকল্প হতে পারে বলে আমার মনে হচ্ছে না। কারণ ছেলেটা মূলত উইং থেকে খেলছে, সেন্টার ফরওয়ার্ড কতটা খেলতে পারবে সেই বিষয়ে আমি সন্দিহান। হয়তো পারে, অস্কার হয়তো জেনে বুঝিয়ে তাকে এনেছেন, কিন্তু এখন ও যে জায়গায় আছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মতো একটা দলের দায়িত্ব নিতে পারবে বলে আমার সেটা মনে হচ্ছে না। সুতরাং ডেভিডকে তৈরি রাখা ছাড়া অস্কারের কাছে আর কোনো বিকল্প নেই। আর ডেভিড মোহামেডানের বিরুদ্ধে যেভাবে গোল মিস করেছে সেটা দৃষ্টিকোণ এবং চিন্তায় রাখতে পারে কোচকে, আমাদেরও চিন্তায় রাখছে। ডেভিডের মতো একটা স্ট্রাইকার, যার অ্যাকিউরেসি অত্যন্ত ভালো, বুদ্ধিদীপ্ত স্ট্রাইকার, গায়ে গতরে খেলে না কিন্তু কাজের কাজটা করে বেরিয়ে যায়, লাস্ট আইএসএলে অসাধারণ গোল করে গেছে, তার এই অবস্থা হবে কেন? কারণ কি, সুযোগ না পেয়ে হয়েছে। সুযোগ যখন আসেনি তখন ডেভিডের যে স্কিলসগুলো আছে সে হয়তো নিজে হারাতে বসেছে, সেটাতে না হয়। কারণ ডেভিডকে তৈরি রাখতে হবে, এছাড়া কিন্তু পরিস্থিতি খারাপ হতে পারে যদি ইউসুফ এজদারি কোনো ম্যাচ, ঈশ্বর না করুক, মিস করে যায়। ঠিক আছে? 2 নম্বর হচ্ছে, যেটা আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে কেভিন সিবিএ, তাকে প্র্যাকটিস করতে বলা হয়েছে, নিরন্তর প্র্যাকটিস করতে বলা হয়েছে। বেশ কিছুদিন ফুটবলের বাইরে ছিল, চোট আঘাত কাটিয়ে ফিরে এসছে, মাঠে নেমে পড়েছে। কেভিনের জন্য কোনো ছুটি নেই, বাকি পুরো টিমের জন্য 5-6 দিন ছুটি আছে, কিন্তু কেভিনের জন্য কোনো ছুটি নেই। কেভিনকে প্রত্যেকদিন মাঠে ঘাম ঝরাতে হবে, এটা খুব ভালো ব্যাপার। কারণ কি, কেভিন যদি ফিরে আসবে যখন, তখন কিন্তু টিমের চেহারাটা বেশ কিছুটা বদলে যাবে। অনেক ভালো ফুটবল ইস্টবেঙ্গল খেলতে পারবে। দেখুন, সুপার কাপে ইস্টবেঙ্গল ট্রফি জিততে পারেনি, কিন্তু যে ফুটবলটা ইস্টবেঙ্গল উপহার দিয়েছে সেই ফুটবলটা কেন আইএসএলে আমরা দেখতে পাচ্ছি না? তার কারণ হচ্ছে কেভিন সিবিএ। আমি এর আগে অনেকবারই বলেছি, আবার বলছি, রিপিট করছি, দলের 1 নম্বর ফুটবলার। কেভিন যখন ডিফেন্সে দাঁড়াবে, দেখবেন তখন জিকসনকে নিয়ে আসা হবে মাঝ মাঠে, হয়তো সাউল প্রেসকোর জায়গাতে। ঠিক আছে? তো ইস্টবেঙ্গলের ডিফেন্স, যেটা এখন একটু মনে হচ্ছে কেমন যেন খাপ ছাড়া, বড় দল বা শক্ত দলের বিরুদ্ধে ভালনারেবল হয়ে যেতে পারে, সেটা মনে হবে না। এবং কেভিন আসার পরে মিডফিল্ড আর ডিফেন্সের মধ্যে গ্যাপটা পুরোপুরি ফিল করা যাবে, এবং ও যেরকমভাবে ওঠাপড়া করে খেলে, এটা বিপক্ষের জন্য একটা থ্রেট। আশা করছি এই ব্রেকের পরে আমরা ঝকঝকে ইস্টবেঙ্গল দেখতে পাবো, আরও বেশি ঝকঝকে, উইথ কেভিন সিবিএ।